কোচবিহার রবীন্দ্র ভবনে তৃতীয় পর্যায়ে দরদিয়া ভাওয়াইয়া মেগা রিয়েলিটি শো। জানা যায়, কোচবিহার রবীন্দ্র ভবনে চলিত এই অনুষ্ঠানে কোচবিহার জেলাসহ দেশের নানা স্থান থেকে, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও শিল্পী এই অনুষ্ঠানে নিজের প্রতিভা প্রদর্শনে আসেন। এ বিষয়ে এদিন কি জানা যায় শুনে নেব বিস্তারিত। এখানে হচ্ছে দরদিয়া ভাওয়াইয়া মেগা রিয়েলিটি শো নামে আমাদের যে সংস্থা আছে, সেই সংস্থার তৃতীয় রাউন্ড অডিশন চলছে, দুদিন ব্যাপী চলবে। ইতিপূর্বে আমরা প্রথম রাউন্ড অডিশন আসাম, বাংলাদেশ এবং সমগ্র উত্তরবঙ্গ, নেপাল করেছি। দ্বিতীয় রাউন্ড অডিশন সেটাও ভেবে হয়েছে, বিভিন্ন জায়গায় করেছি। এবার কুচবিহারে পরপর দুদিন ধরে থার্ড রাউন্ড অডিশন হচ্ছে। কতদিন চলবে এই অডিশন? প্রথম ওই থার্ড রাউন্ডে দুদিন চলবে, 16 এবং 17। আজকে হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ফালাকাটা, দার্জিলিং, ধূপগুড়ি, ময়নাগুড়ি যারা শিল্পী তারা আজকে পার্টিসিপেট করবে। আগামীকাল হবে আসাম থাকবে, আর তুফানগঞ্জ, মাথাভাঙা, কুচবিহার, দিনহাটা, এই সমস্ত শিল্পী, সিতাই, শীতলকুচি এরা থাকবে আগামীকাল। আর পরবর্তীতে আরেকটা হবে অনলাইনে, যেটা নেপালেররা থাকবে, বাংলাদেশের থাকবে। আর আগামীকাল আসামেরও থাকবে। আগামীকাল গোয়ালপাড়া, গৌরীপুর, ধুবড়ি মিলে আর কোকড়াঝাড় থাকছে। আজকে মোট কতজন আছে? আজকে 40 জনের মতো পার্টিসিপেট করবে। এবং আমরা ওই ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলে একটা পদ্ধতি চালু করেছি সেকেন্ড রাউন্ড থেকে। মানে যারা ভালো গায়ক, অথচ সেদিন হয়তো তার দিনটা ছিল না, অল্প কোথাও ত্রুটি হয়েছে, সে বাদ পড়ে গেছে, তাকে তার অতীতের পারফরমেন্স বিচার করে বিচারকরা তাদের ডেকেছেন। ওই দ্বিতীয় রাউন্ড থেকে তৃতীয় রাউন্ডে এরকম 5 জনের মতো ওয়াইল্ড কার্ড এন্ট্রি পদ্ধতিতে এখানে এসছে। আমরা চেষ্টা করছি এই যে দরদিয়া ভাওয়াইয়া মেগা রিয়েলিটি শোর মাধ্যমে ভাওয়াইয়াকে বাংলাদেশ, আসাম এবং পশ্চিমবঙ্গ বা নেপালের মধ্যে আবদ্ধ না রেখে এটার জন্য বাইরেও চলে যায়, যার জন্য এরপর থেকে টিভিতে সম্প্রচার হবে। এখনও পর্যন্ত যেটা কথা আছে 39টা পর্বে সেটা হবে এবং কুচবিহার থেকেই হবে। তো আমার নাম প্রেমানন্দ দাস, আমি দরদিয়া ভাওয়াইয়া মেগা রিয়েলিটি শোর সভাপতি।